কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলছেন প্রত্যেক প্রাণী মরণশীল। অর্থটা, প্রত্যেক প্রাণী, প্রাণ আছে যার, মরণ আছে তার, কোনো সন্দেহ। প্রত্যেকটা মানুষ ইন্তেকাল করবে। জিন জাতির প্রাণ আছে, জিনেরা ইন্তেকাল করবে, পশু পাখিরা ইন্তেকাল করবে, পৃথিবীতে সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক যা কিছু আছে না কেন সব কিছুর মরণ হয়ে যাবে। মরণ থেকে কেউ বাঁচবে না। এমনকি আল্লাহর যে ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা, তাদেরও একদিন মৃত্যু হয়ে যাবে। এরকম করে সব মানুষের মৃত্যু কবজ করার জন্য একজন ফেরেশতা নিয়োজিত, তার নাম হলো মালাকুল মউত আজরাইল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা মানুষের রূহটাকে টান দিয়ে বের করে ফেলবে। সারা পৃথিবীর সব মানুষের রূহগুলো কবজ করে ফেলবে। সমস্ত ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে। সমস্ত জিনদের রূহ যখন কবজ হয়ে যাবে, আর কেউ পৃথিবীতে আর আসমানে কেউ বেঁচে থাকবে না, শুধু আল্লাহ আর আজরাইল ছাড়া। মালাকুল মউত আজরাইল ভাববে তার মনে হয় মৃত্যু হবে না। আল্লাহ বলবে, আজরাইল আর কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ আপনি আর আমি ছাড়া আর কেউ নাই, সব মৃত্যুবরণ করে ফেলেছে। আল্লাহ বলবে, মালাকুল মউত তোমার রূহ তুমি কবজ করো। সারা জীবন সবার রূহ তুমি কবজ করেছ, আজকে তোমার রূহ তুমি বের করো। আল্লাহু আকবার। মালাকুল মউত ভয় পেয়ে যাবে, আল্লাহ কি বলছে, আমার রূহ আমি বের করব। সারা জীবন মানুষকে সময় দেই নাই, খেতে বসেছে মৃত্যুর সময় হয়েছে, মৃত্যু শুরু হয়ে গেছে, ঠিক না বে ঠিক? মাঠে কাজ করতেছে, মৃত্যুর সময় হয়ে গিয়েছে, বাড়িতে ফেরার সময় পায় নাই। মসজিদে ঢুকেছে, সেজদায় পড়েছে, মৃত্যু হয়ে গিয়েছে, মাথা উঠানোর সুযোগ পায় নাই। তবে এটা ভালো মৃত্যু, সেজদায় যার মৃত্যু হয়, ঠিক না বে ঠিক? আবার টয়লেটে ঢুকেছে, ওইখানেই মরে পড়ে আছে, এমন ঘটনা আছে না নাই? বাজারে গেল সুস্থ মানুষ, বাড়িতে ফিরল লাশ হয়ে। আজরাইল সারা জীবন কাউকে সময় দেয় নাই, যখন সময় হয়েছে মায়ের কোল থেকে সন্তানকে টান দিয়েছে, সন্তানের বুক থেকে তারা মা বাবাকে টান দিয়ে নিয়ে গিয়েছে, ঠিক না বে ঠিক? কত স্ত্রী বিধবা হয়ে গিয়েছে, কত স্বামী তার স্ত্রী হারা হয়েছে। মা তার সন্তানকে জন্ম দিচ্ছে, প্রসব বেদনার যন্ত্রণার সময় মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কখনো কখনো ছোট্ট মাসুম বাচ্চাটা মায়ের আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ বলবে, আজরাইল তোমার রূহ তুমি কবজ করো। আল্লাহু আকবার। আজরাইল বলবে, আল্লাহ আমার রূহ কাহা? তোমার রূহ কেউ থাকবে না। সে ভেবেছিল সে বেঁচে থাকবে। মালাকুল মউত তার রূহটা টান দিয়ে বের করে ফেলবে, কেউ থাকবে না। সূরা রহমান 27 নম্বর পানার 11 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংসশীল, সকল কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, সব মৃত্যুবরণ করবে, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু বাকি থাকবে একজন। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহান রবের সম্মানিত অস্তিত্বটাই বাকি থাকবে, আর কেউ পৃথিবীতে টিকতে পারবে। সময় যখন হয়ে যাবে, আল্লাহ বলছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে ধরে ফেলবে। লোহার দুর্গের ভিতরে লুকাইলো, আজরাইল সেখানে পৌঁছে যাবে। আবার আল্লাহ এটাও বলে দিলেন সূরা জুমআর মধ্যে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তুমি মৃত্যু থেকে যেখানেই পালাও না কেন, এই মৃত্যু তোমার সঙ্গে মোলাকাত করেই ফেলবে।
মৃত্যুর শরবত খেতেই হবে, মৃত্যুর পেয়ালা আমার আপনাকে গ্রহণ করতেই হবে। সূরা আরাফ আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা জাতির একটা নির্দিষ্ট সময় আছে, কারো 60, কারো 70, কারো 50, কারো 15, কারো 5, কারো 5 দিন, কারো 5 সেকেন্ড। কথা বলে না? প্রত্যেকটা মানুষের সময় বরাদ্দ, কিন্তু আমরা কিন্তু কেউ বলতে পারবো এখান থেকে উঠে যে বাড়িতে যাব কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আগামী বছর পর্যন্ত এই তাফসির মাহফিল আমরা হায়াতে পাবো, কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বলছে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের হায়াত নির্দিষ্ট বরাদ্দ। ফাইদা জাআ আজালুহুম, যখন সেটার সময় হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, পরওয়ানা যখন জারি হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও এই কথা বলার সুযোগ থাকবে না, মালাকুল মউত একটু সময় দাও, আমার ফজর বাকি আছে, আমি এখনো জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব কাজা, সময় দাও। সময় দেওয়া হবে। এই কথা বলার সময় কেউ পাবেন না যে মালাকুল মউত আজরাইল অমুক আমার কাছে টাকা পাবে, তাকে ঘুরাইতেছি, এটা একটু দিয়ে নেই। এই কথা বলার সুযোগ থাকবে না, আমার স্ত্রী সন্তানের হক এখনো আদায় করতে পারি নাই, অমুককে মনে কষ্ট দিয়েছি, ঝগড়া মামলা, একটু ক্ষমা চেয়ে নেই। সময় হবে না, ডাক চলে আসলে 1 সেকেন্ড আগেও না পরেও না, একটা টান দিয়ে রূহটা বের করে ফেলবে মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার। 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, চলে যেতে হবে। নাকি আসছি আমরা খালি হাতে, যাব কি হাতে? খালি হাতে। যখন আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসছিলাম, আমাদের সঙ্গে কিছু ছিল? জায়গা জমির মালিক ছিলাম? ঘর বাড়ি কিছুই ছিল না, একবার এসেছি খালি হাতে। এত খালি হাত, গায়ে জামা কাপড়ও ছিল না। কথা বলেন, কথা বলেন। এতটাই খালি হাতে এসেছি, এক টুকরা কাপড়ও আমাদের গায়ে ছিল না। আবার যখন রওনা হব, রঙিন এই পৃথিবী ছেড়ে যখন বারজাখের জিন্দেগি, কবরের জিন্দেগিতে যখন রওনা হয়ে যাব, তখনও খালি হাতে। তবে একটা মানুষের সম্মান আছে, তার লজ্জাস্থান যেন মানুষ দেখতে না পারে। সবার জন্য একই কাপড়, যিনি রাজা, যিনি প্রজা, যিনি গরিব, যিনি বাদশা, যিনি কোটিপতি, যিনি গরিব, যিনি সুন্দরী, যিনি কালো, সবার জন্য 3 টুকরা সাদা কাপড়ের প্যাকেট, যেই কাপড়ের মধ্যে পকেটও নাই, 1 টুকরা জামা পর্যন্ত আপনি নিতে পারবেন না। ঠিক না? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, করে লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, করে লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি খেলা। ঠিক কিনা? ঠিক কিনা? কোন সন্ধ্যা? এটা আমার আপনার জীবনের সন্ধ্যা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি খেলা, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা আনবে আতরে দাহানি, করে লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, করে লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সবাই রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে,
সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। করে লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, করে লাগিয়া এত মায়া, এত চোখের পানি। দুনিয়ার মায়ায় আমরা সবাই পাগল। কারো টাকা পয়সা দরকার, কারো ক্ষমতা দরকার, কথা বলুন, কারো ভালো ঘর দরকার, বাড়ি দরকার, ফসল দরকার, তার পরিবারের সুখ শান্তি দরকার। এই দুনিয়াকে সাজাইতে গিয়ে বিশাল আখিরাত আর কবরের জিন্দিকে নষ্ট করে ফেলে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কফ 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা আসবে, এটা সত্য। মৃত্যুর যন্ত্রণা সত্য। মৃত্যুর একটা যন্ত্রণা আছে, কষ্ট আছে। রূহটা যখন বেরিয়ে যাবে মারাত্মক কষ্ট হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, তোমার মৃত্যুর সময় কেমন লেগেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মনে হলো যেন ভিজা তুলার উপরে একটা কম্বল, ভিজা তুলার উপরে কম্বল রেখে টান দিলে যেমন তুলা ছিঁড়ে বিড়ে বেরিয়ে যায়, এমন লেগেছে আমার মৃত্যুর কষ্ট। তাকে বলা হলো, তোমার কিছুই হয় নাই, তোমার প্রতি রহম করা হয়েছিল, এটা সামান্য। মুসা আলাইহিস সালামকে বলা হলো, আপনার কেমন লেগেছে মৃত্যুর কষ্ট? তিনি বলছে, একটা মহিষ কিংবা ভেড়ার চামড়া ছিললে যেমন লাগে। তিনি বলছে, গরম তেলের মধ্যে, কড়াইয়ের মধ্যে একটা চড়ুই পাখি রেখে দিলে, গরম কড়াইয়ের তেলের মধ্যে চড়ুই পাখি যদি ছেড়ে দেওয়া হয়, চড়ুই পাখি মরেও না, উড়েও না, ওঠার মধ্যে পড়ে থাকলে যেমন কষ্ট, মৃত্যুর যন্ত্রণা তেমন কষ্ট। আল্লাহু আকবার। এমনকি আখিরে জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ইন্তেকালের সময় যখন হলো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হুজুরের মাথা মোবারক ছিল আমার রানের উপরে। ইন্তেকালের আগে রহমতের নবী বেহুশ হয়ে গেলেন, প্রচন্ড জ্বর, জ্বরে কাঁপছে, আবার বেহুশ হয়ে গেলেন। আবার তিনি হুশ ফিরে পেলেন। মা আয়েশা বলছে, রাসূলের মাথা আর পিঠ আমার বুকের মধ্যে হেলান দিয়ে বসেছিল। তখন আমার ঘরের মধ্যে আমার ভাই আব্দুর রহমান মেসওয়াক করতেছিলেন। মা আয়েশা বলছে, আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমার ভাইয়ের হাতের দিকে তাকায়। আমি বুঝতে পারলাম রাসূল মনে হয় মেসওয়াক করার জন্য মন চাচ্ছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি মেসওয়াক করবেন? হুজুর মাথা নাড়ালেন। বিশ্বনবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা কাঁচা ঢাল মুখের মধ্যে নিয়ে নরম করলেন, চিবিয়ে দিলেন। রাসূল আমার মৃত্যুর আগে মেসওয়াক করছে, আর এক পেয়ালা বাটি পানি নবীজির সামনে রাখা হলো। ওই পানি থেকে কুলি করলেন, আর হাত ভিজায় ভিজা মুখটা বারবার মুছে। মৃত্যুর যন্ত্রণা রাসূল বলছেন, মা আয়েশা বলছে, রাসূল তখন বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা এটা সত্য। আল্লাহর নবী তখন বলছে, মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রাফিক। আল্লাহুম্মা রাফিক আল আলা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের ইন্তেকালের সময় তিনিও বারবার বলছে, মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নবী, সিদ্দিক, শুহাদা যারা, তাদের সঙ্গে আমাকে কবুল করে নেন। নবী আমার জীবনের কোনো গুনাহ ছিল না, অন্যায় ছিল না, অপরাধ ছিল না। সূরা ফাতহের মধ্যে আল্লাহ আগে বলে দিয়েছেন, লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আপনার আগের পরের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি।
তারপর রাসূল আমার ইন্তেকালের সময় বলছে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, ওয়ারহামনি আমাকে রহম করেন, ওয়ালহাকনি বির রফিক, আল্লাহুম্মা রফিকাল আলা, আমার বন্ধু, ও আল্লাহ আমার বন্ধু, আল্লাহ আপনার সঙ্গে আমার মিলনকে কবুল করে নেন। রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছে আমার বাবা কত কষ্ট পাচ্ছে, আমার বাবা কত কষ্ট পাচ্ছে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় হাতটা ভিজায় আর খালি মুখটা মোছে। মা আয়েশা বলছে আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে শোয়া অবস্থায়, তখন উপরের যে ছাদ, ঘরের যে ছাউনি, সেদিকে তাকালেন, আঙ্গুল তুলে এই কথা বলছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি বুঝতে পারলাম তিনি আর আমাদের কথা মনে রাখবেন না। নবীদের যখন ইন্তেকালের সময় হয় আল্লাহ নবীদেরকে দুইটা অপশন দেয়। কয়টা? দুইটা অপশন দেয় প্রত্যেক নবীকে। নবীদের যখন ইন্তেকালের সময় হয় রাসূলদেরকে বলা হয় কোনটা চান, দুনিয়া না আখিরাত? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আকাশের দিকে তাকায়া আঙ্গুল উঠায়া বারবার জান্নাত, আল্লাহর সান্নিধ্য, আল্লাহর দিদারকে পছন্দ করলেন। একটু পরেই তিনি ইন্তেকাল করলেন। আল্লাহুম্মা রফিকাল আলা, আমার বন্ধুর সঙ্গে মিলন করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। মা আয়েশা তখন রাসূলকে রেখে কান্নাকাটি শুরু করে দিলেন। মৃত্যুর যন্ত্রণা বড় কষ্ট, একদিন আমার আপনার সময় হবে, আমরা কেউ বলতে পারবো না কখন আজরাইল হাজির হয়ে যায়। এজন্য কিছু ভালো মৃত্যু আছে। কি আছে? মোমেনদের ভালো মৃত্যু হয়। যারা মোমেন, যারা ইমানদার, তাদের কিন্তু ভালো মৃত্যু হয়। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যার ভালো চান তাকে আসাল দেন। কি দেন? আসাল। কি দেয়? যাকে আল্লাহ ভালো চায় তাকে আসাল দান করেন। আসাল। সাহাবারা বললেন হুজুর আসাল কি জিনিস? আসাল বুঝছেন আপনারা? সাহাবারা বললেন আসাল কি জিনিস যেটা আল্লাহ বান্দাকে দান করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসাল হলো সেই জিনিস, আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ তাকে মৃত্যুর আগে এমন কিছু আমলের মধ্যে লাগায়া দেয়, এমন কিছু ভালো কাজ করার তৌফিক দান করে, ওই ভালো আমল করা অবস্থায়, ওই ভালো কাজের তৌফিক অবস্থায় তার ইন্তেকাল হয়ে যায়। মৃত্যুর আগে ভালো কর্ম করার সুযোগ পাওয়া, সেটার নাম হলো আসাল। সেটার নাম কি? আল্লাহ যাকে পছন্দ করেন মৃত্যুর আগে ভালো কাজে লাগায় দেয়। আল্লাহু আকবার। আবার একজন নেককার বান্দার ভালো মৃত্যুর আলামত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তির ইন্তেকালের সময় সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর সময় যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। মৃত্যুর সময় শেষ বাক্য যার হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। আল্লাহু আকবার বলুন। এজন্য যারা নেককার মৃত্যুর সময় কলেমা পড়ার তৌফিক দান করে কে? কোন মুমূর্ষ ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, মৃত্যুর মতো অবস্থা, তার সামনে গিয়ে দুনিয়ার কোনো গল্প গুজব করবেন না। তার সামনে গিয়ে কেমন আছো, কি খাবা, কেমন লাগে, এগুলি বলার দরকার। কেননা লোকটা মৃত্যুর কাছাকাছি যদি বোঝা যায় মুমূর্ষ অবস্থায় রয়েছে, কঠিন অবস্থার মধ্যে রয়েছে, তার সামনে গিয়ে জায়গা জমিনের হিসাব নেবেন না। তার সামনে গিয়ে তার কানে কানে শুধু একটা কথাই মনে করিয়ে দেন, যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে, এটার খুব যন্ত্রণা আছে, ওই যন্ত্রণার সময় যেন সে পড়তে পারে লা ইলাহা, জোরে লা ইলাহা। মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দেন, মুমূর্ষ ব্যক্তিকে মনে করিয়ে দেন। একবার যদি এটা পড়ে মরতে পারে জান্নাত দান করে দিবেন কে? ইয়া রাব্বাল আলামিন। নরসিংদীর এই তাফসীর মাহফিলের গভীর রাতে 12টার কাছাকাছি এই তাফসীরের বরকতে একটা দরখাস্ত করছি, মৃত্যুর সময় কালেমা পড়ার তৌফিক দান করে দিন। আর জোরে বলুন আমিন।
আবার মৃত্যুর সময় আরেকটা ভালো আলামত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর সময়ে মুমিনের কপালটা ঘেমে যায়। মুমিন ব্যক্তি কপালের মধ্যে ঘাম নিয়ে মৃত্যুবরণ করে। ভালো মৃত্যুর আলামত আরেকটা হলো মৃত্যুর সময় কপালটা ঘেমে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কপাল ঘেমে যাবে ইন্তেকালের সময়, কপালের মধ্যে ঘাম নিয়ে ইন্তেকাল করবে, এটা ভালো মৃত্যুর আলামত। আল্লাহু আকবার। 3 নাম্বার ভালো মৃত্যুর আলামত, কেউ যদি জুমার দিন আর জুমার রাতে মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই দিন মারা যাওয়ার কারণে আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দিবে। কেউ যদি জুমার দিন জুমার রাতে মারা যায়, শুধু জুমার দিনের সম্মানে কবরের আযাবটারে মাফ করে দেয় কে? সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এমন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এমন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। ফুল পাখি ফসলার বনের ছায়া, জ্যোৎস্নার আলোতে আহা কি মায়া, আমাদের মন ছুঁয়ে যায়, জাগে কত বাসনা। রঙিন এই পৃথিবী রাঙানো শেষে না হতে, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এমন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। কথা বলুন, কথা বলুন। এই পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না, পৃথিবীর মায়া কেউ ভুলতে পারে না। রঙিন এই পৃথিবীর প্রেম আর ভালোবাসা, স্ত্রী সন্তান পরিবার সম্পদ পাড়া মহল্লা ছেড়ে কারোই যেতে মন চায়, কিন্তু চলে যেতে হবে। রাসূল বলেছেন জুমার দিনের ইন্তেকাল, জুমার রাতের ইন্তেকাল এতটাই ভাগ্যবানের মত। এই দিন যদি কেউ মারা যায়, যদি মুসলমান হয়ে মরতে পারে, কবরের হিসাবটাকে সহজ বানায়া দিবেন কে? আবার রমজান মাসের মৃত্যু, রমজান মাসের মৃত্যু সৌভাগ্যের মৃত্যু। আল্লাহু আকবার। হজ করতে গিয়ে ইহরাম অবস্থায় মারা যাওয়া সৌভাগ্যের মৃত্যু। পৃথিবীর আরেকটা শহর আছে, যেই শহরে মৃত্যুবরণ করার জন্য সহিহ মুসলিমের মধ্যে দোয়াও রয়েছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মওত দান করে দেন, রাসূলের শহর মদিনাতে আমার মৃত্যুটারে কবুল করে নেন। মদিনাতে মৃত্যুবরণ করা সৌভাগ্যের লক্ষণ। আল্লাহু আকবার বলুন। মদিনায় মৃত্যুবরণ সৌভাগ্যের লক্ষণ। আর মৃত্যুর মধ্যে সবচেয়ে সেরা মৃত্যু হলো শাহাদাতের মর্যাদা, শাহাদাতের মওত। রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাহ, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, দ্বীনের রাস্তায় মৃত্যু কবুল করো। দিন কায়েমের আন্দোলনে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে যারা জীবন দেয়, এটা হলো শহীদি মৃত্যু। আল্লাহ কোরআনে বলছে খবরদার, যারা শহীদ হয়ে যায় তাদেরকে মৃত বলে ঘোষণা করো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। ওদেরকে আল্লাহ পাক সব সময় রিজিক দান করে দেয়। রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে মারা যায়, এদেরকে মরা মানুষের মতো মৃত লাশ বলা যাবে? ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে দিন কায়েমের আন্দোলনে
আল্লাহর হুকুমকে আল্লাহর জমিনে কায়েম করতে গিয়ে কাফেরদের হাতে, মুশরিকদের হাতে, নাস্তিকদের হাতে, বামদের হাতে, রামদের হাতে, মুনাফিকদের হাতে যে সমস্ত মোমেনরা ইসলাম মানার কারণে শাহাদাত বরণ করে, আল্লাহ বলছে এদেরকে সাধারণ মৃত্যু মানুষের মতো মৃত্যু বলিও না, এদেরকে সাধারণ মানুষের মতো মরা লাশ বলিও না, বাল আহইয়া, বরং তারা হলো জীবিত। তোমরা দেখতেছো মরে গিয়েছে, আমি আল্লাহর খাতায় তারা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমার আল্লাহ তাদেরকে রিজিক দান করে দেয়। সুবহানাল্লাহ। সবচেয়ে সেরা মৃত্যু শহীদি মৃত্যু। সবচেয়ে সেরা মৃত্যুর নাম হলো শহীদি মওত। আল্লাহু আকবার। শহীদি মওত বুঝেছেন? কোন মওত? হ্যাঁ, এখন রাজনৈতিক দল যদি দুই দল মারামারি করে মরে যায়, এটা কি শহীদি মৃত্যু হবে? কথা বলে না। গ্রামবাসীরা যুদ্ধ লেগেছে, একজন আরেকজনকে মেরেছে, এটা কি শহীদি মৃত্যু হবে? শহীদি মৃত্যু কোনটা? ইসলামের জন্য মরে যারা, কোরআনের হক কথা বলতে গিয়ে জেল জুলুম খেটেছে যারা, কথা বলুন ঠিক কিনা? ইসলামের কথা বলতে গিয়ে, কোরআনের হক কথা বলতে গিয়ে কত কোরআনের পাখিরা ষড়যন্ত্র শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তার মধ্যে বাংলাদেশের একজন মুফাসসির, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, ঠিক কিনা বলেন? শুধু ইসলামের কথা বলার কারণে, কোরআনের তাফসীর করার কারণে, হক কথা বলার কারণে, সঠিক দাওয়াত দেওয়ার কারণে কত আলেম, কত মুসলমান, কত মায়ের সন্তানকে হত্যা করা হয়। কাফেররা যুদ্ধ করে করে মুসলমানদেরকে ব্যানিশ করে দেয়। বর্তমানে একটা মুসলিম দেশ আছে, 50 বছরের উপরে যুদ্ধ চলছে, তাদেরকে মারতেছে, কচু কাটা কাটতেছে। দেশটার নাম হলো ফিলিস্তিন। হৃদয়ে ফিলিস্তিন, ভালোবাসি ফিলিস্তিন, মুসলমানদের প্রথম কেবলা ফিলিস্তিন। আল্লাহু আকবার। ইসরায়েলের ইহুদির বড় বড় জাতি 50 বছরের উপর ধরে ফিলিস্তিনকে বোমা মারে, গুলি মারে, হত্যা করে, জুলুম করে, জেল দেয়, রিমান্ড দেয়, মা বোনদেরকে ধরে ধরে নিয়ে দর্শন করে, সম্পদ লুণ্ঠন করে। আমার ফিলিস্তিনি ভাই বোনদের শুধু অপরাধ একটাই, তারা পড়েছে লা ইলাহা। তাদের অপরাধ একটাই, তারা হলো মুসলমান। তারা কি? তাদের অপরাধ একটাই, মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা, নাম শুনেছেন? বাইতুল মাকদিস, এই মসজিদটা ইহুদিদেরকে দিতে চায় না। ইহুদিরা সেটা দখল করতে চায় পূজা বানানোর জন্য। মুসলমান বলে এটা আমাদের মসজিদ, আমাদের কেবলা, আমাদের সমস্ত রাসূল এখানে নামাজ পড়েছেন এবং সেই মসজিদের কথা কোরআনের মধ্যে দিয়েছেন কে? ইহুদিরা এটা সহ্য করতে পারে না। ফিলিস্তিনের মুসলমানদেরকে জাজরা জাজরা করে দিচ্ছে, বোমের আঘাতে, গুলি দিয়ে, বিভিন্নভাবে। শুধু ইসলাম মানার কারণে তাদের ছোট্ট থেকে বড় সবাইকে হত্যা করছে। আমরা চোখের সামনে দেখছি, বোমা মেরে, গুলি মেরে, শরীর জাজরা জাজরা করে দিয়ে হাত পা মাথাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তারা হলো শহীদ। আর শহীদের মৃত্যুর যন্ত্রণা কেমন? রাসূল বলেছেন, শরীরে একটা চিমটি কাটলে যেমন ব্যথা, ওরকম সামান্য ব্যথা পেয়ে শহীদ মৃত্যুবরণ করে আল্লাহর কাছে চলে যায়। আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। একটু বলুন না আমার সাথে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে আকুতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। বলুন আল্লাহুম্মা আমিন। শহীদের মৃত্যুর যন্ত্রণা
আর এক বর্ণনা আছে ছোট্ট একটা পিঁপড়ে কামড় দিলে যতটুকু, ওরকম সামান্য ব্যথা পেয়ে শহীদের রূহটা সবুজ পাখির মধ্যে ঢুকে যায়। ওই সবুজ পাখি আরশ আজিমের নূরের লাইটের মধ্যে গিয়ে বসে থাকে। আল্লাহু আকবার। দুনিয়াতে আমরা দেখি কাফেররা মুসলমানদেরকে মেরে ঝাঁঝরা ঝাঁঝরা করে দিয়ে শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। আমরা মনে করি না জানি কত কষ্টের মৃত্যু হয়েছে। সবচাইতে আরামের মৃত্যু, যন্ত্রণা কম, ইসলামের পথে শহীদ যারা, আল্লাহু আকবার। ইসলামের পথে শহীদদেরকে মনে হয় কাফেররা কেটে টুকরো টুকরো করে ফেলেছে, এটা বাহ্যিক দৃষ্টিতে মনে হয়, কিন্তু রূহটা বের হওয়ার কষ্ট সামান্য পিঁপড়ার কামড়ের চেয়েও কম। সুবহানাল্লাহ। একটা চিমটি কাটলে যতটুকু ব্যথা, শহীদের মৃত্যুর যন্ত্রণা ততটুকু। আল্লাহু আকবার বলবেন না? একটা সবুজ পাখি হয়ে রূহটা তার সবুজ পাখির মধ্যে প্রবেশ করে। সেই সবুজ পাখিটা আরশ আজিমের মধ্যে কিছু নূরের লাইট ঝুলে আছে, ওই লাইটের মধ্যে গিয়ে বসে। সবুজ পাখি শহীদের রূহটা, জান্নাতি পাখিটা জান্নাতের ভিতরে যেখানে খুশি সেখানে উড়ে উড়ে বেড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিন কায়েমের আন্দোলনে শহীদ হয়েছে যারা, রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতি হবে তারা। আল্লাহু আকবার। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণভীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না আমি। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণভীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না আমি। নারে তাকবীর, নারে তাকবীর। বিপ্লবী আমি, চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। বিপ্লবী আমি, চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। আল কুরআনের শমশির আমি, আল কুরআনের তরবারি আমি, কুটি কুটি করি রাতের ভিড়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। শাহাদাতের মৌতের তামান্না আছে, মৃত্যুবরণ যেহেতু করতেই হবে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো তোমার দিন কায়েমের আন্দোলনে শহীদের কাতারে কবুল করে নিও। আর জোরে বলবেন না আমিন? তাহলে মৃত্যুর ভালো আলামত, কালেমা নসিব হবে, কপালটা ঘেমে যাবে। জুমার দিন কারো কারো মৃত্যুর সৌভাগ্য হয়ে যাবে, রমজান মাসে মৃত্যুর সৌভাগ্য হয়ে যাবে, হজ করা অবস্থায় মৃত্যুবরণ হয়ে যেতে পারে। আবার রাসূলের শহর, কোন শহর? মদিনায় মৃত্যুবরণ করা সৌভাগ্যের লক্ষণ। দিন কায়েমের আন্দোলনে মৃত্যুবরণ করবে যারা, পিঁপড়ার কামড়ের যন্ত্রণা পেয়ে আল্লাহর জমিন থেকে বিদায় হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আরো কিছু মৃত্যুর আলামত আছে, ভালো মৃত্যু। একটা আছে প্লেগ রোগ। কি রোগ? প্লেগ রোগ। আমরা বাংলাদেশে এটার নাম মনে হয় শুনিও নাই আগে, এটা হয় না। হাদিসের মধ্যে আছে প্লেগ রোগটা কাফেরদের জন্য আযাব, একটা রোগ আর কি, কাফেরদের জন্য আযাব। কিন্তু কোন মুসলমানের যদি এই রোগ হয় তার জন্য রহমত, সেজন্য বাসার মধ্যে ধৈর্য ধারণ করে। যদি প্লেগ রোগে কারো মৃত্যুবরণ হয়ে যায়, আল্লাহ তাকেও শহীদের মর্যাদা দান করে দিবে। আরেকটা আছে ডায়রিয়া, বাংলা ভাষায় আমরা কি বলি? রাসূল হাদিসের মধ্যে বলেছে পেটের অসুখে যদি কেউ মারা যায়, পেট খারাপে, পেটের অসুখ। পেটের অসুখ কোনটা? এটাই তো। পেটের অসুখে যারা মারা যাবে তারাও হয়ে যাবে শহীদের মর্যাদার তালিকায়। আবার রাসূল বলছেন যারা পানিতে ডুবে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, আল্লাহ তাদেরকেও শহীদের মর্যাদা দান করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? পানিতে ডুবে মারা যায়, প্রতি বছর এরকম অসংখ্য ছেলে মেয়ে আছে না নাই? আবার আগুনে পুড়ে মারা যায়, কোনো কিছু ধসে পড়ে চাপায় পড়ে মারা যায়। হাদিসের ভাষা, উপরে কোনো কিছু পড়েছে, বলে হুজুর এটা কিভাবে পড়তে পারে? যেমন পাহাড়ি অঞ্চলে ঘরবাড়ি যাদের,
পাহাড়ে থাকে থাকে ঘর বানায়, উপর থেকে পাহাড়ের মাটি ভেঙে ঘর পুরা মাটির নিচে পিষ্ট হয়ে যায়। মাটির নিচে খনিজের কাজ করতে যায় যারা, অনেক সময় মাটি তাদের প্রতি চাপা পড়ে, কোনো কিছু ধসে পড়লো, চাপায় পড়ে মারা গেল, শহীদের মর্যাদা, সুবহানাল্লাহ বলবেন না? আগুনে পড়লে, পানিতে ডুবলে, পেটের অসুখে, প্লেগ রোগে, কোনো কিছু ধসে পড়লে শাহাদাতের মর্যাদা। শুধু তাই না, নিজের জীবনকে রক্ষা করতে গিয়ে যদি কেউ মারা যায়, ডাকাতের হাতে পড়েছে, সন্ত্রাসের হাতে পড়েছে, নিজের জীবনকে রক্ষা করতে গিয়ে মারা গিয়েছে, অথবা নিজের সম্পদকে রক্ষা করতে গিয়ে মারা গিয়েছে, অথবা নিজের পরিবারকে বাঁচাইতে গিয়ে মারা গিয়েছে, রাসূল বলেছেন তাকেও আল্লাহ শহীদের মর্যাদা দান করে দিবে। নিজের জীবন বাঁচাইতে গিয়ে অথবা নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে, নিজের পরিবারকে রক্ষা করতে গিয়ে মারা যাবে যারা, শহীদি মর্যাদা পাবে তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মা তার সন্তানকে জন্ম দিতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কত মা আছে প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করতে পারে? এরকম ঘটনা হয় কিনা? অনেক মা আছে প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করতে পারে না, সন্তান জন্ম দিতে গিয়ে অসহায় হয়ে মা সন্তানের আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, যেই মা সন্তান পেটে রেখে মারা যায়, ওই মাকেও রব্বুল আলামিন শহীদের মর্যাদা, মৃত্যুর সওয়াব দান করে দিবে। তার মৃত্যুটাও শহীদের মওত। আল্লাহু আকবার। যেই মা সন্তানকে প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করতে গিয়ে, আবার হাদিসের মধ্যে এইটাও আছে, যেই মা সন্তান জন্ম দিয়ে মারা যায় প্রসব বেদনার যন্ত্রণায়, ওই নবভূমিষ্ঠ সন্তানের নারীর সঙ্গে মায়ের একটা নারীর কানেকশন আছে না নাই? কাল কিয়ামতের ময়দানে ওই শিশুটা তার মায়ের নারী, তার নারী টান দিয়ে মাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম তো অনেক ঘটে, সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে মাও মারা যায়, সন্তানও মারা যায়, আছে না নাই বলেন? আছে না নাই? এগুলি শহীদি মর্যাদা। আল্লাহু আকবার। এগুলি ভালো মৃত্যু, কিন্তু আবার কিছু খারাপ মৃত্যু আছে না নাই? বদ মৃত্যু আছে না নাই? বদ মৃত্যু কি কাকে বলা হয়? মৃত্যুর সময় কালেমা নসিব হবে না, মৃত্যুর যন্ত্রণা অনেক কষ্ট পাবে, এত কষ্ট পাবে মৃত্যুর পরে চেহারাটা আরো নষ্ট হয়ে যাবে। আবার যারা নেককার, মৃত্যুর পরে চেহারা নূরের মতো সুন্দর হয়ে যায়। কথা বলুন, কথা বলুন। যারা নেককার, ফরহেজগার, মৃত্যুর পরে চেহারাটা নুরানি হয়ে যায়। আল্লাহু আকবার। কিন্তু যারা বদকার, পাপী, ঘুষখোর, সুদখোর, জুলুমবাজ, অন্যায়কারী, ব্যভিচারিণী আছে না নাই? ইন্তেকালের পরে চেহারা কালো হয়ে যাবে, চেহারা বিকট হয়ে যাবে, ভয়ঙ্কর হয়ে যাবে। মৃত্যুর সময় কালেমা নসিব হবে না, মৃত্যুর যন্ত্রণা মারাত্মকভাবে পাবে। কেননা লোকটা জীবনে নামাজ পড়ে নাই, মা বোন হলে পর্দা করে নাই, কোরআন পড়ে নাই, আল্লাহর ভয় তার হৃদয়ের মধ্যে ছিল না। এরকম মানুষ আছে না নাই? আমাদের অনেক মা বোনেরা আজকে আমার বয়ান শুনছেন, বর্তমান নারীদের মধ্যে অনেক ভালো নারী আছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নেককার, ফরহেজগার, পর্দা করে চলে, স্বামীর হুকুম মেনে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, সন্তানের হক আদায় করে। এরকম ভালো মহিলা যদি হয়, তার মৃত্যু সহজ করে দিয়ে জান্নাতি বানায় দিবেন কে? আবার এমনও মেয়ে আছে, এমনও মহিলা আছে, পর্দা করতে চায় না, পরপুরুষ আর নিজের ঘরের মানুষ কোনোটাই বাঁচে না, সবার সামনে একই রকম, আছে না নাই? বেপর্দায় চলাফেরা করে, যাকে তাকে তার শরীর মুখ দেখায়, যার তার সঙ্গে কথা বলে, ঠিক মতো নামাজ তো পড়ে না, স্বামীকেও ঠিক মতো শ্রদ্ধা করতে চায় না। এরকম মহিলা কম না বেশি? টিকটক নরসিংদী তো আছে, হ্যাঁ, সর্বনাশ। এখন কিছু মেয়ে বের হয়েছে, টিকটক। কি করে? টক টক, এটার নাম দেন ঠক ঠক। কোনো কাজ নাই, করে ঠক ঠক। কথা বলুন, কথা বলুন। হে আমার বোনেরা, তুমি টিকটক করতেছ,
এখন যদি মারা যাও কিয়ামত পর্যন্ত টিকটকের এই নোংরা ভিডিও সবাই তোমার এই ভিডিও দেখবে। কথা বলেন, কথা বলেন। আমার বোনেরা, তুমি টিকটক করতেছ, তুমি নাটক বানাও, তুমি ফেসবুকে সুন্দর সুন্দর ছবি আপলোড করো, আছে না নাই? তোমার এই সুন্দর সুন্দর ছবি দেখে অনেক ইয়াং পুরুষরা ক্রাশ খায়। ঠিক, অনেকে বলে ঠিক, দেখছেন সত্য কথা বলতেছে। অনেক ছেলেরা তোমার জন্য পাগল হয়ে যায়। হে আমার বোন, হে আমার মা, আপনি যদি এখন মারা যান, আপনার এই নোংরা ভিডিও মানুষ পৃথিবীতে দেখবে, কবরের মধ্যে আযাব জারি হয়ে যাবে। আপনার নোংরা ভিডিও, আপনার বেপর্দার ভিডিও সব সময় থাকবে। আপনি দুনিয়াতে বেঁচে থাকলেও এগুলি মানুষ দেখতেছে, গুনাহ আছে না নাই? আহারে, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে। কবরে যখন যাওয়া হবে, মাথার চুলগুলো এক একটা সাপ হয়ে যাবে। কবরের সাপ দুনিয়ার সাপের মতন না। মায়েরা শুনে রাখুন, যেই চুল পর পুরুষকে দেখাচ্ছেন, যেই চেহারা মানুষকে দেখাচ্ছেন, যেই স্বামীর হুকুম মানতে চান না, যেই ছবি আপনি ফেসবুক, ইউটিউব, টিকটকের মধ্যে আপলোড করে নাচানাচির ভিডিও ছেড়ে দিচ্ছেন, কবরে মাথার চুলগুলো একটা একটা সাপ হয়ে যাবে। এমন ছবল মারবে, যন্ত্রণায় 70 হাত মাটির নিচে দৌড়াইয়া চলে যাবে। নাউজুবিল্লাহ, 70 হাত মাটির নিচে ঢুকে যাবে যন্ত্রণায়। হাদিসের মধ্যে আছে কবরের সাপ কত বিষাক্ত। কোন কবরের সাপ যদি পৃথিবীতে খালি একটা নিঃশ্বাস ছাড়ে, কি ছাড়ে? কবরের কোন সাপ, আযাবের সাপ, তার ছোবল তো অনেক দূরের কথা, তার নিঃশ্বাসে এত বিষ, দাঁতের বিষ অনেক দূরের কথা, নিঃশ্বাসেই এত বিষ। পৃথিবীতে যদি কোনো কবরের সাপ একটা নিঃশ্বাস ছাড়ে, তার নিঃশ্বাসের বিষের তেজস্ক্রিয়া এই পৃথিবীতে কোনো সবুজ গাছপালা ঘাস জন্মাবে না। যে এলাকায় ইট ভাটার ধোঁয়া আছে, সেখানে কি গাছগাছালি ফসল কম না বেশি? নেই, বেশি, কম না? এই যে ধোঁয়ার কারণে এটা বিষাক্ত গ্যাস। ঠিক কবরের সাপের যে নিঃশ্বাস এতটাই বিষাক্ত, শুধু নরসিংদী না, গোটা পৃথিবীর কোনো গাছগাছালি জন্মাবে না যদি একবার ছাড়ে। নিঃশ্বাসের বিষ এত বেশি, ছোবল কত বেশি। মা বোনেরা, রাসূল বলেছেন যে নারী 4টা কাজ করবে। কয়টা? রমজান মাসে রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীর হুকুম মানবে, আর নিজের চরিত্রকে হিফাজত করবে। সে জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে ঢুকবে। সুবহানাল্লাহ বলবেন না? অনেক মা বোন আছে ভালো মানুষ, স্বামীর হুকুম মানে, পর্দা করে, নামাজ পড়ে, রোজা রাখে, আছে না নাই? আবার অনেক মা বোন আছে বেপর্দায়, ব্যবহার চলে, পোশাক আশাকের ঠিক নাই, স্বামীর কদর নাই। অবিবাহিত হইলে রিলেশনশিপ করে, এখনকার ছেলে মেয়েরা প্রেম করে, অবৈধ সম্পর্ক করে। মাসটা কি ফেব্রুয়ারি না? আসছে সামনে বিশ্ব বেহায়া দিবস। কয় তারিখ? ওই দেখেন ছোট ছোট বাচ্চারা বলে 14 ফেব্রুয়ারি। ওরাও জানে এই গজবের কথা। আজকে তো 8 তারিখ, 2025 সালের 8ই ফেব্রুয়ারি। আর কয়দিন পরে এই গজব আসতেছে। বহু অবৈধ ছেলে মেয়েরা এই গজবের দিনটাকে ঈদের দিন মনে করে। নাউজুবিল্লাহ বলবেন না? সম্পূর্ণ হারাম। বিশ্ব ভালোবাসা বেহায়া দিবস মুসলমানের জন্য না, চিল্লা বলেন ঠিক কিনা? এগুলি কাফের মুশরিকদের আমদানি, এগুলি পশ্চিমা বিশ্বের আমদানি, মুসলমানদের সংস্কৃতি নয়। আসুন আমাদের ছেলে মেয়েগুলোকে দিনদার বানাই, ফরহেজগার বানাই, মাদ্রাসায় পড়াই, পর্দা করাই, ইসলাম শিখাই। আমার আপনার বিবি মেয়েগুলোকে বোরকা কিনে দিয়ে সুন্দর পরিবেশ দিয়ে দিই। পারবো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? আগামীকালকে ফজর কে কে পড়বেন না? হাত তোলেন। সবাই পড়বেন? বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। পড়বেন সবাই? আল্লাহ কবুল করুক, বলে আমিন। যারা ফজর পড়বে, যারা নামাজ পড়বে, এদের কবরটা আল্লাহ নূরের বাতি দ্বারা আলোকিত করে দেবে। তার কবরটা প্রশস্ত হয়ে যাবে। মুনকার নকিরের 3টা সওয়ালের জবাব দেওয়া মাত্র দেরি, আল্লাহ বলবে আমার এই বান্দার গায়ে জান্নাতি লেবাস পরায় দে, তার কবরে জান্নাতের পোশাক পরায় দে, কবরে জান্নাতের বিছানা বিছাও।
হাদিসের মধ্যে আসছে, লম্বা হাদিস আমি আর পড়বো না, রাত 12টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনকার নাকিরের সওয়াল জবাব যখন পেরে যাবে, আল্লাহ বলবে জান্নাতের পোশাক পরাও, জান্নাতের বিছানা বিছাও, কবরের দরজাটা খুলে দাও জান্নাতের সঙ্গে, জান্নাতের হাওয়া কবরের মধ্যে ঢুকবে এবং ওই মৃত ব্যক্তি, ওই কবরের জান্নাতি ব্যক্তির চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর কবরটারে প্রশস্ত বানায়া দাও। সুবহানাল্লাহ। নামাজ পড়বো তো ইনশাল্লাহ, আমার মা বোনরা পর্দা করবো তো ইনশাল্লাহ, আমার মা বোনেরা স্বামীর হুকুম মানবো তো ইনশাল্লাহ। যারা টিকটক চালান, ফেসবুক চালান, আজকে সব ডিলিট করে দেবেন ইনশাল্লাহ বলেন। আর বেশি বেশি আপনারা ওয়াজ শুনবেন। কি শুনবেন? ফেসবুক ইউটিউবে কোরআন তেলাওয়াত আছে না, বয়ান আছে না, শুনবেন। মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, শেখ আহমদুল্লাহ, বড় বড় আলেমদের বয়ান শুনবেন। আব্দুর রহমান আস-সুদাইসের তিলাওয়াত শুনবেন। শেখ মিশারি আল আফসারি তেলাওয়াত শুনবেন। পারবেন না ইনশাল্লাহ? আর আমি অদম নগণ্য অযোগ্য, আমারও কিছু বয়ান তেলাওয়াত আছে, শোনেন আপনারা। আমারও কিছু বয়ান ইউটিউবে আছে, তেলাওয়াত আছে। আজকে যে তেলাওয়াত করছি, বয়ান করছি, এটাও ইউটিউবে যাবে। আজিজ আল কাউসার আমার নাম, ইউটিউবে ফেসবুকে লিখলে আমারও কিছু তেলাওয়াত, এই বয়ানগুলো আসবে, শুনবেন, ভালো জিনিস শুনবেন। পারবেন না ইনশাল্লাহ? এই যে আমার নামটাতে লেখা আছে আজিজ আল কাউসার, ইংরেজিতে লেখেন আর বাংলা লেখেন, যেভাবে লেখেন চলে আসবে ইউটিউবে। আমার নামে চ্যানেলে আছে, ফেসবুকে লিখলে পেয়ে যাবেন। শুনবেন, আমল করবেন, আল্লাহ আমাদেরকে ইসলামের পথে কবুল করুক, বলি আমিন। আরো চিৎকার দিয়ে বলেন আমিন। সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাকে নিরাপদে, আবার সফরে, অনেক লম্বা সফর, ঢাকা থেকে আসছি অনেক, আজকে জাম জট, রাস্তা ভাঙ্গা। আপনাদের রাস্তার কাজ চলতেছে নাকি? এই নরসিংদী ঢাকার রাস্তার কাজ চলতেছে, ধুলা বালি ভাঙ্গা, গর্ত, জ্যাম জট, অনেক কষ্ট হয়েছে, কিন্তু আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আপনারা কম হলেও জেগে আছেন, কিন্তু মা বোনরা অনেক আছে আলহামদুলিল্লাহ। বাবুরা একটু দুষ্টামি করছে, করবেই, স্বাভাবিক, ঠিক কিনা? আগামী দিনের সৈনিক তো ওরাই। কথা বলুন, কথা বলুন, ঠিক কিনা? আগামীর বাংলাদেশের ইসলামিক সৈনিক তারাই। তো দোয়া করবেন তো আমার জন্য, আল্লাহ যেন আমাকে সহি সালামতে ঢাকায় যাওয়ার আবার তৌফিক দান করে, বলি না আমিন। আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি 10 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকুই থাকে, কারণ লম্বা জন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, শোনা যায়, শোনা যায়।